হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। বকখালি সিরিজের আজকে ডে 3। আজকেই আমাদের লাস্ট ডে বকখালিতে। আজকে আমরা বাড়ি ফিরে যাব। প্রথম দিন যখন বকখালি এসেছিলাম সেদিনকেই আমি বলেছিলাম যে তোমাদেরকে পরে হোটেলটা সুন্দর করে দেখিয়ে দেবো। তো চলো আজকে তোমাদের পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে তোমরা তোমাদের বাইক গাড়ি যেটা আনবে সেটা এখানে রাখতে পারবে। দেখো আমাদের স্কুটিটা ওখানে রাখা আছে। চলো এবার ভেতরটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হলো মেন গেট। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা রুম আছে। এটা ড্রাইভাররা ফ্রিতে এখানে থাকতে পারে। যারা 4 হুইলার নিয়ে আসবে তাদের ড্রাইভারদের জন্য এই রুমটা, এখানে কোনো এক্সট্রা চার্জ লাগে না। এই রুমটায় তারা থাকতে পারে। এদিকে ছাদে যাওয়ার সিঁড়ি। হোটেলটা যেহেতু নতুন তো এখানে 4টে রুম আছে। এই একটা, এদিকে একটা, এই একটা রুম আর ওই সামনে একটা রুম। এই রুমটায় আমরা আছি। রুমটা পরে দেখাচ্ছি। চলো আগে ছাদে যাই, দেখি কি আছে ছাদে। আমিও এখনও পর্যন্ত ছাদে যাইনি, তো তোমাদের ভিডিও করার জন্যই আমি প্রথমবার উপরে আসলাম। তো উপরে দেখছি নতুন রুম হচ্ছে। এখানে দোতলাতেও পুরো কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এই রুমটা বেশ বড়। এখানে ডাবল বেড থাকবে আই থিঙ্ক। অনেকটাই বড় একটা রুম। এদিকে একটা রুম আছে, দেখো। রুমের বাইরের ভিউটাও একটু দেখিয়ে দিই। এই দিকটা হচ্ছে হোটেলের মালিকরা থাকেন, ওনাদের পার্সোনাল ইউজের জন্য এই জায়গাটা। এই যে হোটেলে ঢোকার রাস্তা। চলো একটু উপরে যাই, দেখি কি আছে। 3তলাতেও রুম আছে কিনা একটু দেখি। এদিকে হচ্ছে দেখো পার্কিং এরিয়া। ওই যে আমাদের স্কুটিটা রাখা আছে। আচ্ছা, 3তলাতে এখনো রুম হয়নি, বাট পিলারগুলো তোলা আছে। হয়তো খুব তাড়াতাড়ি উপরেও রুম হয়ে যাবে। এখানকার ভিউটা ঠিক এইরকম। আমরা এই 104 নম্বর রুমে আছে। এই হচ্ছে আমাদের রুম। এই বেড। এদিকে আমাদের জিনিসপত্র সব লাগেজ রেডি করে রেখেছি। বেরিয়ে যাবো এবার আমরা। এদিকে একটা জানলা আছে। আর এখানে জামা কাপড় টাঙানোর জায়গা আছে। এখানে একটা ছোট আয়না আছে। ওই ঘরে বড় কোনো আয়না নেই। এই যে দুটো চেয়ার, একটা টেবিল। এখানে ইলেকট্রিকের এই পোর্ট অনেকগুলো আছে। এখানে একটা, এদিকে একটা আছে, আর এই একটা আছে। ভালোই, রুমটা খুবই সুন্দর। আর এইদিকে হচ্ছে বাথরুম। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন আছে, এদিকে শাওয়ার আছে, বেসিন আছে। এই যে আর একজন প্যাকিং করছে। এই গেট দিয়ে ঢুকেই এই সোজা এসে এইদিকে বেড, আর এই হলো বাথরুম। সত্যি তুমি একটু সরে এসে দেখি, এখান থেকে এটা দেখো কি সুন্দর বেডটা। দেখেছো একদম মাঝখানে ঢুকে গিয়েছে, বেশ সুন্দর। টোটাল এই জায়গাটাই বেড। আর ওই কোণে একটা ডাস্টবিন দেওয়া আছে।
জানলার ওই পাশেই হচ্ছে পার্কিং এরিয়া। তো জানলাটা যখনই খুলবো তো ওখানে আমাদের বাইক বা গাড়ি সব কিছু দেখা যাবে যেটা আনবে। এখন জানলাটা বন্ধই আছে, যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি তো জানলাটা বন্ধ করে দিয়েছি। তো ও পাশে পার্কিং এরিয়া। A few moments later. প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আমরা এখনই বাড়ির দিকে যাচ্ছি না, আমরা এবেলাটা বকখালিতেই থাকবো। বিকেলের পরের দিকেই বেরোনোর প্ল্যান আছে। গতকালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে বকখালিতে এসে। আজকে আমরা ওদের সাথেই সারাটা দিন থাকবো, সেরকমই প্ল্যান আছে। ওরাও আমাদেরকে বলছিল যাতে আমরা একটু ওদের সাথে আজকে ঘুরতে বেরোই। আমরাও ভেবে দেখলাম যে এরকম সুযোগ তো রোজ রোজ আসবে না, একসাথে বকখালিতে আসা হয়নি, বাট একটা বেলা ওদের সাথে একটু ঘুরতে বেরোনো যেতেই পারে। তো আমরা স্টে করে গেছি, আমাদের ফ্রেন্ডসরা হোটেল সংযোগে আছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তারপর ওখান থেকে একসাথে মিট করে আমরা আজকে সারাটা দিন বকখালিতেই ঘুরবো। আজকে প্রচুর 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 আনন্দ হবে, বুঝতেই পারছি একসাথে এতজন, তো একটা ব্লাস্ট হতে চলেছে। তো ভিডিওতে দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা ভীষণ এক্সাইটিং হবে। ওরা কালকে দুপুরের পরে বকখালিতে এসে পৌঁছেছে এবং কালকে খালি বকখালি বিচেই কালকে সন্ধ্যেবেলাটা ঘুরেছে। বাট আমাদের যেহেতু কালকে পুরো বকখালি ঘোরা হয়ে গেছে, এখন আজকে ডাবল ডাবল করে ঘুরবো। বাট ইটস ওকে, ওদের সাথে টাইম কাটানোটাই মেন, একই সেম জায়গা হয় হোক। ওদের হোটেলে পৌঁছে তারপর একসাথে সবাই এখান থেকে বেরোবো, তারপর কোথাও একটা ব্রেকফাস্ট করব সবাই, তারপরে আজকে বকখালির সাইট সিইংটা করবো। ওই দেখো উপরে দাঁড়িয়ে আছে। চলো, আমরা হোটেল সংযোগ চলে এসেছি, এবার আমরা ওদের রুমে যাব। আমরা এখন ওদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আমরা সবাই মিলে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সবাই মিলে ডিসাইড করা হলো যে পেটাই পরোটা খাওয়া হবে ব্রেকফাস্টে। তো আমরা এখন দোকানের সামনে চলে এসেছি, তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। 1 hour later. ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা এখন বেরিয়ে পড়েছি বকখালির সাইট সিইংয়ের জন্য। দেখো, এটা হলো বকখালি বাস স্ট্যান্ড। এখানে যারা বাসে করে আসো তাদের জন্য এখানটাতেই দাঁড়াতে হবে। কালকে রাত্রে দেখিয়েছিলাম, তবুও আজকে দিনের বেলা একবার দেখিয়ে দিলাম। তো চলো, আমরা এখন ফার্স্টেই যাচ্ছি, সেটা হচ্ছে হেনরি আইল্যান্ডে। তো দেখতে থাকো।
দেখো আমরা হেনরি আইল্যান্ডে চলে এসেছি। গতকালকে দুজন এসেছিলাম, আজকে 6 জন মিলে চলে এসেছি। হ্যালো গাইস, আমরা আইসা পড়েছি। হেনরি আইল্যান্ডের বিচের বালিগুলো খুব লুজ বালি। তো আমি যখন ঢেউয়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, ঢেউগুলো যে মুহূর্তে ফিরে যাচ্ছে পায়ের তলা থেকে বালিগুলো সরে যাচ্ছিল। তো আমার ওটাই রিয়াকশান ছিল যে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সবাই বলে পায়ের তলা থেকে মাটি সরে গেল। তো ওই লাইনটা আমি রিয়েল লাইফে ফিল করলাম, জোকস অ্যাপার্ট। কাল তো সেরকমভাবে হেনরি আইল্যান্ডের লোকজন ছিল না, আমরা দুজনই প্রায় অনেকক্ষণ ছিলাম একা। কালকের তুলনায় আজকে হেনরি আইল্যান্ডে ঢেউও অনেক বেশি আছে আর লোকজনও অনেক বেশি। আমাদের ফ্রেন্ডসদের একসাথে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। হেনরি আইল্যান্ডে এসে সেইভাবে ভিডিও কিছু করা হয়নি, আর যেটা হয়ে থাকে অনেক দিন পরে একসাথে বন্ধুরা হলে যেটা হয়, ভিডিও টিডিও ওসব বাদ দাও, আগে হুড়োহুড়ি করে নিই তারপরে হবে। তো অনেকটা টাইম হুড়োহুড়ি করতে করতেই টাইমটা কেটে গেছে। অনেকক্ষণ এখানে থাকলাম, ভীষণ মজা করলাম। গতকালকে দুজন ছিলাম, গতকালকে একটা অন্যরকম আনন্দ ছিল, কিন্তু আজকের আনন্দটা আরও বেশি হয়ে গেছে। সবাই খুব মজা করলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব লালগঞ্জ বিচে। 2000 years later. আজকে আবার একটা নতুন রাস্তা দিয়ে লালগঞ্জ বিচে যাচ্ছি। আর গুগল আন্টি আজকেও প্রচুর ভুগিয়েছে। এমন এমন রাস্তা দিয়ে গেছি যেখানে রাস্তাই নেই টোটালি। গতকালকে তো খালি মাঠে নামিয়েছিল, আজকে না জানি কোথায় কোথায় দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাবে ভিডিওর ফুটেজ প্রচণ্ড কাঁপা কাঁপা আছে। একটু ম্যানেজ করে নিও, আমি ভিডিও ফুটেজগুলো দিতাম না, শুধুমাত্র তোমাদেরকে রাস্তাটা কেমন ছিল সেটা দেখানোর জন্যই দিয়েছি। কোথা থেকে না হয় কোন কোন গলি দিয়ে না জানি আমাদেরকে নিয়ে গিয়েছে। তো এইভাবেই আমাদের আজকে লালগঞ্জ বিচে পৌঁছানো।
বেরিয়ে আর ভিডিও করা হয়নি। আমরা তারপর আর কোথাও যাইনি। লালগঞ্জ থেকে বেরিয়ে সোজা আমরা আমাদের হোটেলে আসি এবং হোটেল থেকে আমরা আমাদের লাগেজপত্র নিয়ে রেডি হয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসি। আমাদের বন্ধুরা বকখালিতেই থেকে গেছে, ওরা কালকে বেরোবে, আমরা আজকেই বেরিয়ে এসেছি। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাতও হয়ে যাবে। ভিডিও হয়তো রাত অবধি রাস্তাটা দেখানোর মতো কিছু থাকবে না, তো ভিডিওটা এখানে এন্ড করব। তোমাদের এই সিরিজটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। ভবিষ্যতে এরকম টাইপের সিরিজ তোমাদের চাই কিনা সেটাও বলবে। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও আনার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই বকখালি ট্যুরটা আমার কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকবে সারা জীবনের জন্য। এটা তো আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। বকখালি আসবো সেটা ডিসাইডেডই ছিল না। আগের দিন রাত্রে ডিসাইড হচ্ছে যে আমরা কোথায় যাব, আর হঠাৎ করে ডিসাইড হয় যে বকখালি যাব। সকালে আমরা চলে আসি। আমি প্রথমবার সমুদ্র দেখলাম, আমি প্রথমবার বিচে স্কুটি চালালাম, আর সব কিছু পসিবল হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা মোমেন্টগুলো দেওয়ার জন্য। এগুলো সারা জীবন মনে থাকবে। আর আমাদের দুজনের এটা প্রথমবার আমরা একা কোথাও ঘুরতে বেরিয়েছি, তো এটাও আমার কাছে ভীষণ স্পেশাল। পুরো বকখালি ট্যুরটা আমি ভীষণ এনজয় করে কাটিয়েছি। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমার কাছে ভীষণ স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ যারা এই সিরিজটা দেখেছো তাদেরকে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।